নমস্কার বন্ধুরা, আমি কৌশিক ভট্টাচার্য আপনাদের সামনে উপস্থিত হলাম একটা আমার ছোট্ট উদ্যোগ নিয়ে, নাম একটা ছোট চ্যানেল নিয়ে, নাম চিল আউট উইথ কৌশিক। ও রিগার্ডিং ট্রাভেল মেনলি, তার সঙ্গে ফুডও থাকবে। ট্রাভেল মানে আমাকে তো চতুর্দিকে ঘুরে বেড়াতে হবে আপনাদেরকে সঙ্গে নিয়ে, এবং তার সঙ্গে তার সামঞ্জস্য অনুযায়ী ফুডও থাকবে, সেই জায়গার ফুডও থাকবে নিশ্চয়ই। এবং আমাকে দেখে বুঝতেও পারছেন যে আমি যেখানে থাকবো ফুড আমার সঙ্গেই থাকবে, এবং আপনাদের সঙ্গে অবশ্যই। তো আজকের আমার এই উদ্যোগের নতুন যাত্রা আজকে শুরু হচ্ছে, তাই আজকের আপনাদের সাপোর্ট এবং আপনাদের আশীর্বাদ একান্তই কাম্য। আমি এবং আমার মিসেস দুজনে মিলে, আমার মিসেস সোমা ভট্টাচার্য, দুজনে মিলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছি আমরা। তাই আমাদের দুজনেরই আপনাদের সাপোর্ট ভীষণভাবে কাম্য। তাই চলুন বেরোই আজকের একটা নতুন পথের সন্ধানে টুয়ার্ডস নর্থ বেঙ্গল। জায়গাটা কোথায়? এনজেপি স্টেশনে পৌঁছে, বা সরি মাফ করবেন, আমরা শিলিগুড়ি স্টেশনে নামছি। শিলিগুড়ি স্টেশনে পৌঁছে জায়গাটা কোথায় আপনাদের তখন বলবো। তাহলে চলুন যাওয়া যাক। আমাদের ট্রেন রাত্রির 8:35। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা, সোয়া 7টা। আমরা 7:30টার মধ্যে ডট বেরোবো, কারণ আমাদের বাড়ি এখান থেকে, আমি যেহেতু কলকাতা শিয়ালদার খুব কাছে থাকি, তাই শিয়ালদা এখান থেকে আমার হার্ডলি 10 to 15 মিনিটস। তো সেই জন্য 10 to 15 মিনিটসের মধ্যে আমাকে শিয়ালদা পৌঁছে যাওয়া কোনো অসুবিধা হবে না। তাই আমি আরেকটু কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব আপনাদেরকে সঙ্গে নিয়ে টুয়ার্ডস শিলিগুড়ি। বেরিয়ে পড়েছি আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। কোথায় সেটা বলেছিলাম শিলিগুড়িতে নেমে বলবো। তো এখন আমরা অন দ্য ওয়ে টু শিয়ালদা। আমরা ধরবো কাঞ্চনকন্যা 8:35, কাঞ্চনকন্যা 8:35-এ। চলুন যাওয়া যাক। পেছনে বসে রয়েছেন আমার গৃহিণী সোমা ভট্টাচার্য, যার কথা বলেছিলাম। আমার সঙ্গে আলাপ তো হলোই, তাহলে এগোই। যত এগোতে থাকবে আলাপ চারিতা আরও বাড়তে থাকবে। সদাব্যস্ত শিয়ালদা স্টেশনের সামনে পৌঁছে গেছি আমরা। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। দেখা যাক, ভেতরে যাই। প্রবেশ করলাম শিয়ালদা স্টেশনের ভেতরে। এবার আমাদের যেতে হবে 12 নম্বর প্ল্যাটফর্ম। 12 নম্বর স্টেশন। ট্রেন দিচ্ছে মনে হয়, কনফার্ম নয়। নিচে দেখবে প্ল্যাটফর্মে কিন্তু কাজ হচ্ছে, দেখো খুব সুন্দর করে, বড় করে, সুন্দর করে করছে, কাজ হচ্ছে প্ল্যাটফর্মে। বসে রয়েছি প্ল্যাটফর্মে। ট্রেনের গেট এখনো খোলেনি, খুললেও তো কারেন্টটা মানে এই ইলেকট্রিকটা যতক্ষণ না দেবে ততক্ষণ তো উঠতে পারবো না। এমনি তো এসি পাইনি, স্লিপার, তার মধ্যে তো গরমে সেদ্ধ হতে হতে যাবো। তারপর ফ্যানটাও না চললে তো খুব মুশকিলের ব্যাপার। তাহলে খুলুক, ফ্যান চালু হোক, তারপরে উঠবো। এখন বসে আছি। এই বরকে বললাম জলটা নিয়ে আসতে, উঠে ব্যাগটা রেখে আবার নামবো, নেমে একটুখানি চা খাবো, খেয়ে তারপরে ট্রেন ছাড়তে তো এখনো আধা ঘন্টা দেরি আছে। তাই চলো আগে জলটা নিয়ে আসি, গরম লাগছে বাবা। আমাদের ট্রেন 8:35-এ ডট ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে, এবং 8টার সময়, সকাল 8টায় কালকে শিলিগুড়ি স্টেশনে এন্টার করবে। আমাদের এই ট্রেন 594.9 কিলোমিটার পথ অতিক্রম করে কাল সকালে শিলিগুড়িতে এন্টার করবে। মাঝখানে 20খানা স্টেশন রয়েছে। একটু দেখে নি। ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, একটা মিরর আছে,
ট্যাপও প্রপারলি কাজ করছে, সবটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো আইসিএফ কোচ ছিল, সেটা 28শে ফেব্রুয়ারি এটা এলএইচবি কোচে রূপান্তরিত করা হয়েছে। এবং এলএইচবি কোচের অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে, যেমনি ধরুন স্টেনলেস স্টিল বডি হওয়ার দরুন এটা দুর্ঘটনার সময় এটা ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কম হয়। এছাড়া এর ডিস্ক ব্রেক আছে। এছাড়াও সবথেকে মানে ভালো যেটা লেগেছে আমার এই এলএইচবি কোচে, সে কম্পার্টমেন্টগুলো তো নতুন ঝকঝকে তকতকে। এর ক্লিনলিনেস স্টাফগুলো যারা রয়েছেন তারা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন পুরো ট্রেনটাকে। বায়ো টয়লেট হওয়ার দরুন ওই একটা সুবিধা তো রয়েছেই পরিচ্ছন্নতার। এছাড়াও স্টাফেরা অন্তত 4 থেকে 5 বার পুরো ট্রেন সফরের আমি অন্তত দেখেছি তারা পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রেখেছেন। এই 3ACর মধ্যে আমরা একটু ঢুকছি, একটু দেখে নেবো 3ACর কামরাগুলো কিরাম। 3ACর কামরাগুলো এই ঢুকলাম, ঠান্ডা হাওয়া একটা এলো, সুন্দর লাগছে। 3ACর কামরাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সুন্দর। ওভারঅল ব্যাপারটা খুব সুন্দর, নতুন রেক, খুব সুন্দর লাগলো। যাত্রা শুরু হলো আমাদের গাড়ি ছাড়লো এইমাত্র কাঞ্চনকন্যা দুগ্গা 8:35 সেখানে ডট ছাড়লো। কালকে সকাল 8টায় আমরা শিলিগুড়ি পৌঁছাবো। আর ঠিক উল্টো দিকেই দাঁড়িয়ে আছে 13 নম্বর প্ল্যাটফর্মে আজমের শিয়ালদা এক্সপ্রেস, ওটাও রোজ আছে। কলকাতায় যে ধরনের গরম পড়েছে, এন্টার ট্রেনটা প্যাকড। আমরা প্রিমিয়াম তৎকালে প্রায় এসিতে প্রায় 3500 ভাড়া দেখাচ্ছিল, তাই না কেটে আমরা স্লিপারের টিকিট কেটেছি। তাও আমাদের দুজনের 750 করে মাথা পিছু টিকিট পড়েছে স্লিপারে। চলুন এগোতে থাকি, দেখতে থাকি ট্রেন কিরাম যেতে থাকছে, কতটা ফাস্ট যাচ্ছে, কতটা ভালো যাচ্ছে, নিশ্চয়ই আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আমাদের প্রথম স্টপ বিধাননগর। বিধাননগর থেকে ছেড়ে এগিয়ে চলেছে। এর পরের স্টপ আসছে দক্ষিণেশ্বর। পরবর্তী স্টেশন দক্ষিণেশ্বর স্টেশনে আমরা চলে এসেছি। এখানে 2 মিনিটের হল্ট আছে। দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে বেরোচ্ছি। ঠিক ওই ওয়ালের অপোজিটে রয়েছে মেট্রো রেলের রেক। দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণী মায়ের মন্দির, দক্ষিণেশ্বর মন্দির। মায়ের আশীর্বাদ নিয়ে আমি আমার এই চ্যানেলের যাত্রা আজকে শুরু করলাম। তার আগে মাকে আমরা প্রণাম জানিয়ে আমাদের যাত্রা শুরু করি। মা গঙ্গা। বর্ধমান স্টেশন, আমরা 10:30-এ বর্ধমান স্টেশনে এন্টার করলাম। ট্রেনটা কিছুটা লেট আছে সামান্য, আশা করি সকালবেলা ম্যানেজ হয়ে যাবে। এখানে 5 মিনিটের একটা হল্ট দেবে, তারপর আবার আমরা আমাদের গন্তব্যতে এগিয়ে যাব। এর মাঝখানে আমরা আমাদের ডিনারটা সেরে ফেললাম। তখন আর ছবি তোলার মতো অবস্থায় ছিলাম না, তাই দেখাতে পারিনি আপনাদেরকে। যাই হোক, আমরা আজকের এনেছিলাম পরোটা আর পনিরের তরকারি মিলে আমরা ডিনার সেরে ফেললাম কর্তাকিন্নি মিলে। এবার বর্ধমান স্টেশন থেকে আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জ।
পৌঁছানোর কথা ছিল 5:30, আমরা এসে পৌঁছেছি 6:05। গাড়ি আধা ঘন্টা লেট। সমতলের চা বাগান, নকশালবাড়ি, নকশালবাড়ি থেকে বাগডোগরা হয়ে শিলিগুড়ি পর্যন্ত আমাদের সমতলের চা বাগান। একটা অপরূপ দৃশ্য, সুন্দর দৃশ্য একটা, মানে যা দেখলে মন ভরে যায়। সমস্ত সমতলটা জুড়ে চা বাগান। শিলিগুড়ি জাংশনে নামলাম সকালবেলা, একটু লেটই হলো, 15 মিনিট মতো। এখন আমরা বাইরের দিকে যাব। শিলিগুড়ি জাংশনের নেবে এই সিঁড়ি দিয়ে উঠে ওই দিক থেকে গিয়ে ওই দিক থেকে বাইরের দিকে যাব। বাইরে বেরিয়ে গেছি, ড্রাইভারজিকে পেয়ে গেছি। এখন একটুখানি এই আখের রস খেয়ে পেটটা ঠান্ডা করে রওনা দেব। কি গরম শিলিগুড়িতেও, খুব গরম, মানে রোদটা উঠে গেছে তো ভালোভাবেই, বেশ গরম লাগছে। চলো যেতে যেতে যত এগোবো হয়তো ওয়েদারটা একটু চেঞ্জ হবে। চলো এগোতে থাকি। ওইদিকে ড্রাইভারজি দাঁড়িয়ে আছেন আমাদের, ওই যে ওইখানে আমাদের ড্রাইভারজি দাঁড়িয়ে আছেন। আখের রসটা খেয়ে আমরা রওনা দেব। বাইরে বেরিয়ে একটুখানি ফ্রেশ হওয়ার জন্য একটু আখের রস খেয়ে নিচ্ছি। সারা রাত ঘুম নেই, শরীর গরম হয়ে রয়েছে, তাই একটু ফ্যান্টাস্টিক আখের রস। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমরা বেরোচ্ছি, রেলওয়ে স্টেশন থেকে। সামনেই বাস স্ট্যান্ড, সামনে বাস স্ট্যান্ড না, সামনে বাস স্ট্যান্ড। একটুখানি জটলা হয়ে রয়েছে আজকের। কাঞ্চনকন্যা একটু লেটে রাইজ হলো, লেটে একটু এলো, যার জন্য একটু জটলা হয়ে রয়েছে বাস স্ট্যান্ডে। আচ্ছা, আলাপ করিয়ে দিই আমাদের আজকের সফর সঙ্গী। আজকের আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভাই দীপেন ভাই। হ্যাঁ, দীপেন ভাইয়ের সঙ্গে, আবার দীপেন ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশানে আর আমার স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা কন্ট্যাক্ট করলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। সব থেকে ভেরি গুড থিং অ্যাবাউট হিম ইজ ভেরি স্মাইলি। খুব সারাক্ষণ মানে আমরা আসার সঙ্গে সঙ্গে উনি একটা মিষ্টি হাসি এসে আমাদেরকে ওয়েলকাম করলেন, এবং একদম পুরো সফর সঙ্গীটা আমাদের একটা সুন্দর হাসির মধ্যে দিয়ে কাটাবেন। সব থেকে ভালো জিনিস ওনার এইটা। আর এইখানে যাবার সময় যা যা পয়েন্ট রয়েছে, মিরিক হয়ে যাবার সময় যা যা পয়েন্ট রয়েছে, দীপেন ভাই বললেন উনি আমাদেরকে গাইড করে দেবেন অ্যাজ পার পয়েন্ট, আর আমরা আপনাদেরকে গাইড করে দেবো। দেখা হচ্ছে রাস্তায়, কথা হবে আরও অনেক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দার্জিলিংয়ের পথে।